কাঁচা রসুন ও পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে দুটি ভয়ঙ্কর বিপদে পড়ে যাবেন। প্রিয় ভাই ও বোনেরা, অনেকে আমাদের মধ্যে কাঁচা পেঁয়াজ খাওয়া অভ্যাস আছে, অনেকের হচ্ছে কাঁচা রসুন খাওয়ার অভ্যাস রয়েছে। মুড়ি খেতে গেলে কাঁচা পেঁয়াজ খায়, সালাদের ভিতরে কাঁচা পেঁয়াজ খায়, অনেকে খিচুড়ি বা অন্য কোনো খাবার খেতে গেলে, বিরিয়ানি খেতে গেলে কাঁচা পেঁয়াজ কচকচ করে চিবিয়ে চিবিয়ে খায়, অনেকে রসুন খায়, বিভিন্ন ওয়েতে খায়। তা এইগুলা খাওয়ার পরে যদি মসজিদে যাওয়া হয়, দুটি বিপদে পড়ে যেতে হবে। সেই বিষয়টি এক্সপ্লেন করছি, বোঝার চেষ্টা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। রাসূলকে কাঁচা পেঁয়াজ দেওয়া হলো খাবার খাওয়ার সঙ্গে। রাসূল বললেন, কাঁচা পেঁয়াজ আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাও। কেন ইয়া রাসূলুল্লাহ? কাঁচা পেঁয়াজ যদি কেউ মুখের ভিতরে দেয়, খাবারের সঙ্গে খায়, তাহলে তার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। রাসূল জানিয়ে দিলেন, এই দুর্গন্ধের কারণে তার কাছে রহমতের ফেরেশতা আসে না, তার প্রতি আল্লাহ তাআলার রহমত নাজিল হয় না। কাঁচা পেঁয়াজ খেয়ে যদি মুখ পরিষ্কার না করে, তার কাছে রহমতের ফেরেশতা আসবে না, তার কাছে রহমত নাজিল হবে না। এই অবস্থায় যদি কেউ মসজিদের ভিতরে চলে যায়, একই তো তার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। স্বাভাবিকভাবে আপনি খাওয়ার সময় খেতে পারেন, কিন্তু মুখ পরিষ্কার করে নিতে হবে। কিন্তু মসজিদের ভিতরে যদি আপনি কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে চলে যান, 2 নম্বর যেই প্রবলেমের মধ্যে পড়তে হবে সেটা হলো, আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনি কিরাত পড়ছেন, আপনি তখন আপনার মুখ থেকে শব্দ বের হচ্ছে বা বাতাস বের হচ্ছে, আপনার মুখের দুর্গন্ধ আরেকজনের নাকে যদি লেগে যায়, ওই মুসলমান যদি কষ্ট পেয়ে যায়, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনো কষ্ট দিতে পারবে না। প্রকৃত মুসলমান সে ব্যক্তি মাল্লাম নাসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যার হাত এবং তার জবান থেকে তার কোনো ওয়েতে অন্য আরেকজন মুসলিম কখনো কষ্ট পাবে না, সে প্রকৃত মুসলিম। আপনার এই মুখের দুর্গন্ধে যদি আরেকজন নামাজি কষ্ট পেয়ে যায়, তাহলে নিঃসন্দেহে আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে যাবে, আপনার প্রতি লানত হয়ে যাবে, আল্লাহ তাআলার নারাজ, আল্লাহ তাআলার গুস্তাখি আপনার উপরে চলে আসবে। প্রিয় ভাই ও বোনেরা, এজন্য কাঁচা পেঁয়াজ খেয়ে কোনো অবস্থাতেই মসজিদে যাওয়া যাবে না। যারা খান, খেতে পারেন, আমি নিষেধ করছি না যে এটা খাওয়া হারাম, হারাম করে দেওয়া হয় না, মাকরুহ, তার মানে অপছন্দনীয়। স্পেশালি নামাজে যাওয়ার ক্ষেত্রে কোনো অবস্থাতেই নামাজে কাঁচা পেঁয়াজ বা রসুন এগুলা খেয়ে মসজিদে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়টি বুঝে সঠিকভাবে সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।